পাবনার আটঘরিয়ায় একটি খালের অভাবে প্রতি বছর বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতা। তলিয়ে যায় শত শত বিঘা ফসলি জমি, ভেসে যায় পুকুরের মাছ। এতে চরম ক্ষতির মুখে স্থানীয় কৃষক ও মৎস্য চাষিরা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরে 4 মাস অনাবাদি থেকে কয়েকশো বিঘা জমি। সমস্যা সমাধানে সরকারি উদ্যোগে খাল খননের দাবি ভুক্তভোগীদের। ঈশ্বরদী প্রতিনিধি বাইজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পাবনার বিলগুলোতে এখন সবুজের সমারোহ। মাঠে রয়েছে বোরো ধান আর বিস্তীর্ণ সবজি ক্ষেত। পুকুরগুলোতে চলছে মাছ চাষ। তবে আসন্ন বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর তলিয়ে যায় কয়েকশো বিঘা ফসলি জমি। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় পচে যায় ফসল আর উপচে পড়ে মাছের ঘের। অনাবাদি হয়ে পড়ে অসংখ্য জমি। এলাকাবাসীর উদ্যোগে ছোট নালা তৈরি করলেও সেটিও এখন ভরাটপ্রায়। সরকারিভাবে স্থায়ী খাল খনন করে পার্শ্ববর্তী নদীতে সংযোগ দেওয়ার দাবি স্থানীয়দের। 2 মাস পরই এখানে পানি ভরপুর এবং রাস্তা পর্যন্ত পানি এসে যায়। যখন বর্ষার সময় সব ডুবে যায় এবং পুকুরগুলি আমরা করছি পুকুর পর্যন্ত ডুবায় যায়। এই এলাকা সবজি আবাদ বা ধানের আবাদ করতে পারি না, ডুবে যায়। বর্ষার সময় পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা তো দরকার। বর্তমান সরকার যেহেতু খাল খননের দিকে অনেক বেশি নজর দিচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের এই গ্রামের এই এলাকার এই খালটা যদি কোনোভাবে যদি খনন করে দেওয়া যায় তাহলে আমাদের এই এলাকার কৃষক এবং মৎস্যচাষী যারা আছে এরা অনেক উপকৃত হতো। এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি পাবনার ঈশ্বরদীর আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। লিখিত আবেদন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কোথা থেকে আমি কোনো ইনফরমেশন পাইনি, আপনার মাধ্যমে জানতে পেরেছি। এখন আমাদের কাছে ফর্মাল আবেদনগুলো আসুক, তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। দেশে বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প খাল খনন কর্মসূচি চলমান রয়েছে, ফলে সহজ হতে পারে দীর্ঘদিনের সমস্যার সমাধান। তবে এ বিষয়ে কতটা উদ্যোগী হয় স্থানীয় প্রশাসন সেটি এখন দেখার বিষয়। লামিয়া তানজিন মাহমুদ, RTV।